আসসালামু আলাইকুম। ওমাই টিউটোরিয়ালের প্রতিবার সবসময়ের মতো এই ম্যাথ ফ্রি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা এসএসসি 26 আমাদের মেনলি এই ফ্রি ক্লাসগুলো এসএসসি 26দের জন্য। তো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ইতিমধ্যে শর্ট সিলেবাসগুলো পাবলিশড হয়েছে। শর্ট সিলেবাসের মধ্যে বীজগাণিতিক রাশিগুলো বীজগণিত পার্ট থেকে আপনাদের 2 এবং 3 নম্বর চ্যাপ্টারটা আছে, খুব সম্ভবত 2 এবং 3 নম্বর চ্যাপ্টারটা আছে। ওইখান থেকে আমরা সেট ও ফাংশন 2 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে সেট ও ফাংশন এবং 3 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এর মধ্যে আমরা দুইটা চ্যাপ্টারই খুবই ইম্পর্টেন্ট, তবে 2 নম্বর চ্যাপ্টার থেকে 3 নম্বর চ্যাপ্টারটা যেহেতু ইম্পর্টেন্ট, আবার এটাতে আবার অনেকের প্রবলেম বেশি থাকে, তো আমরা এটা নিয়ে শুরু করতেছি। তো আজকে আমরা মেইনলি পড়ব অধ্যায় 3-এর বীজগাণিতিক রাশির যে 3.1 যে চ্যাপ্টারটা আছে ওইটার কিছু উদাহরণ এবং বীজগাণিতিক রাশির এই 3.1 এর মধ্যে যে সূত্রগুলো, গুরুত্বপূর্ণ সূত্রগুলো তোমাদের লাগবে ওইগুলো আমরা আজকে একটু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, এটা আমরা আজকে যেহেতু আমাদের পড়ার টপিক হচ্ছে 3.1, তো আমরা 3.1টা দেখো, প্রয়োজনীয় সূত্রসমূহের মধ্যে আমরা কতগুলো সূত্র লিখলাম। a প্লাস b হোল স্কয়ার, এগুলো তোমরা আগে থেকেই নিশ্চয়ই জানো, যেহেতু তোমরা 9এও পড়ে আসছো, এখন 9এও পড়ে আসছো এগুলা। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর a স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর একটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তারপর তোমাদের আরও কয়েকটা সূত্রের মধ্যে খুবই ইম্পর্টেন্ট যদি বলতে চাই, তাহলে তোমাদের হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যেটা আছে ওইটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আবার মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কতে বেশি যে সূত্রটা দিয়ে, যে সূত্রের ম্যাথটা বেশি দেখা যায় ওইটা হচ্ছে তোমার a b এর সূত্র। এই সূত্রটা তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কয়ের যে ম্যাথগুলো আসে বীজগাণিতিক রাশির এই চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো আছে তোমাদের মধ্যে, মনে করো 2টা বা 3টা সিকিউর মধ্যে যে ম্যাথগুলো আসে, তখন থেকে কতে, বিশেষ করে কতে হয় এটা দিয়ে ম্যাথ আসবে, নাহলে তোমাদের 3.4 এর উৎপাদকে বিশ্লেষণ থেকে কিছু ম্যাথ এখানে কতে থাকে, ঠিক আছে। এবার দেখো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই সূত্রগুলো তোমরা একটু লিখে নিবা। লিখে নেওয়া বলতে তোমরা এগুলো নোট ডাউন করবা আর কি, যাতে এগুলো তোমাদের মনে থাকে, একদম এগুলো টুডের উপর থাকে ওইরকম একটা অবস্থা করতে হবে এগুলো। তো আসো আমরা আগে বীজগাণিতিক রাশি সম্পর্কে কিছু জানি নি। মনে করো আমরা একটা বীজগাণিতিক রাশি নিই। ফর এক্সাম্পল আমরা নিতে পারি হচ্ছে তোমাদের বইয়ে যেটা আছে 2a প্লাস 3b মাইনাস 4c, ঠিক আছে। 2a প্লাস 3b মাইনাস 4c, ঠিক আছে। এখানে দেখো তোমাদের মধ্যে এখানে কতগুলা, এই যে এখানে এটাকে বলা হয় হচ্ছে কি তোমার ধ্রুবক, ঠিক আছে। ধ্রুবক, এটাকে কি বলা হয় তোমার ধ্রুবক, অর্থাৎ এটার মানটা হচ্ছে কি তোমার নির্দিষ্ট, ঠিক আছে। এবং ধ্রুবকের সাথে যেটা তোমার ধ্রুবকের সাথে যে চলকটা থাকবে, ধ্রুবকের সাথে যেটা থাকবে, যেটার মান নির্দিষ্ট নয়, তাকে তোমরা কি বলতে পারো, চলক। এটাকে কি বলতে পারো, চলক। এটাকে কি বলা হয়, চলক। চলকের মান নির্দিষ্ট নয়, চলকের মান পরিবর্তনশীল, বা এটা নির্ণয় করা যায়। চলকের মান তোমার কি নয়, নির্দিষ্ট নয়। তবে ধ্রুবক মানে কি, ধ্রুবক হচ্ছে ওইটা হচ্ছে চলকের সাথে থাকবে এবং চলকের ওই ধ্রুবকটা সবসময় কি হবে তোমার নির্দিষ্ট হয়ে থাকে। ঠিক সেমভাবে দেখো এ বি সি, অর্থাৎ যেটি তোমার যে অনির্ণায়িত যে সংখ্যাটা বা যে প্রতীকগুলো তোমার এই ধ্রুবকের সাথে সংযুক্ত থাকে, ওইগুলোকে তোমার কি বলা হয়, চলক বলা হয়। এবার দেখো আরেকটা আমরা নিতে পারি 4x², ঠিক আছে। এখানের মধ্যে এটা হচ্ছে তোমার ধ্রুবক, এটা হচ্ছে তোমার চলক, এটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে চলক। আর চলকের উপর যেটা থাকবে পাওয়ার, এটাকে পাওয়ার বা কি বলা হয়, ঘাত বলা হয়। এটাকে পাওয়ার বা ঘাত বলা
হয়, এটাকে তোমার কি বলা হয়, পাওয়ার বা ঘাত বলা হয়। ধ্রুবক যেটার মান সবসময় নির্দিষ্ট থাকে ওইটাকে আমরা কি বলতে পারি, বীজগাণিতিক রাশির মধ্যে যেটার মান সবসময় নির্দিষ্ট থাকে ওইটাকে আমরা বলি ধ্রুবক। বীজগাণিতিক রাশির মধ্যে যেটার মান সবসময় নির্দিষ্ট থাকে, যেটার মান সবসময় নির্দিষ্ট থাকে ওইটাকে আমরা বলি হচ্ছে কি ধ্রুবক। আর যেটার মান নির্দিষ্ট নয়, যেটা আমাদের নির্ণয় করতে হয়, এবং বীজগাণিতিক রাশির মধ্যে এটার বিভিন্ন মান বা এটা নির্ণয় করে আনতে হয়, এটাকে আমরা কি বলতে পারি, চলক। ওইটাকে কি বলা হয়, চলক। আর চলকের উপর যে সংখ্যাগুলো থাকে ওইগুলোকে তোমার এক কথায় পাওয়ার বা ঘাত বলা হয়, এগুলোকে পাওয়ার বা ঘাত বলা হয়। ঠিক আছে, মনে করো এই যে 2a প্লাস, এটা আমরা লিখতে পারি 2a প্লাস 3b মাইনাস 4c। ঠিক আছে, এখানে দেখো আমরা যদি এই 2a নিয়ে কাজ করি, 2a নিয়ে যদি কাজ করি, দেখো 2a এর মধ্যে ধ্রুবক কত, ধ্রুবক হচ্ছে 2, ধ্রুবক হচ্ছে কত ভাই, 2। এবার দেখো চলক কত, চলক এখানে দেখো কোন জিনিসটার মান এখনো নির্ণয় করা নেই, এখানে দেখো কোন জিনিসটার মান নির্ণয় করা নেই। চলক বলতে যেটার মান নির্ণয় করা নেই ওইটাকে আমরা কি বলা হয়, ওইটাকে বলা হয় তোমার চলক। এখানে দেখো ধ্রুবকের মান হচ্ছে সবসময় নির্দিষ্ট থাকবে, চলকের মান নির্ণয় করা নাই, তার মানে এখানে চলক হচ্ছে কি তোমার এ। ঠিক আছে, এবার দেখো আমি তোমাকে বলছিলাম তোমার চলকের উপর যেটা থাকবে ওইটাকে তোমার কি বলা হয়, পাওয়ার বা ঘাত বলা হয়। এখানে দেখো এটার উপর 1 আছে বলতে গেলে, তারপর 3b, এটার উপরও 1 আছে, এটার উপরও 1 আছে, তাহলে আমরা বলতে পারি চলকের উপর এখানে ঘাত হিসেবে কত আছে, 1। তাহলে আমরা ঘাত হিসেবে এখানে কত লিখতে পারি, ঘাত বা পাওয়ার সম্পর্কে আমরা কত লিখতে পারি, 1। এবার দেখো আমরা এখন 3b নিয়ে কাজ করব। 3bটা হচ্ছে কি, দেখো 3b এর মধ্যে ধ্রুবক হচ্ছে 3, যেহেতু এটা নির্দিষ্ট আছে তাহলে আমরা বলতে পারি হচ্ছে কি 3 হচ্ছে তোমার ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো চলক কোনটা, চলক এখানে b এর মানও নির্দিষ্ট, b এর মান এখানে নির্ণয় করা নেই, তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে কি ধ্রুবক হচ্ছে তোমার b। এবার ঘাত হচ্ছে কত, ঠিক সেম ভাবে এখানে b এর উপর 2, 3, 4, 5 এরকম কিছু নেই, শুধুমাত্র 1 আছে, তাহলে আমরা কি বলতে পারি, ঘাত হচ্ছে 1, ঘাত হচ্ছে 1। ঠিক আছে, তোমাদের বীজগাণিতিক রাশি সম্পর্কে জানার জন্য, বীজগাণিতিক রাশির যে ম্যাথগুলো আছে ওইগুলো করার জন্য তোমাদের এগুলা জানা খুব প্রয়োজন। কারণ তোমরা যদি এগুলাই না বুঝো, কোনটা ধ্রুবক, কোনটা চলক, কোনটা ঘাত, এগুলো যদি না বুঝো তাহলে পরবর্তী তোমরা ম্যাথগুলো সলভ করতে কষ্ট হবে। ঠিক আছে, এবার দেখো এখন দেখো 4c, এখন আমরা বলতে পারি এটা কি 4c নিব নাকি -4c নিব, বলো 4c নিব নাকি -4c নিব। এখানে দেখো প্লাস নিলে এটা আমরা না লিখো, মানে এখানে যদি আমরা উজ্জ্বল রাখতে পারি, ঠিক আছে, কিন্তু মাইনাস আছে তাহলে আমাদের এটা অবশ্যই লিখতে হবে, এটা আমরা 4c লিখতে পারবো না। 4c মানে প্লাস 4c বোঝায়, 4c বলতে কি বোঝায়, 4c বলতে প্লাস 4c বোঝায়, অর্থাৎ এর আগে কি আছে, প্লাস আছে, যেটা উজ্জ্বল থাকে। কিন্তু -4c মানে এখানে মাইনাসটা উজ্জ্বল না, মাইনাসটা এখানে তোমার উল্লেখ করতে হবে। ঠিক আছে, এবার দেখো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, ধ্রুবক কত, ধ্রুবক হচ্ছে 4 হবে নাকি -4 হবে, বলো এখান থেকে ধ্রুবক কোনটা, 4 হবে। সি এর আগে কোনটা আছে, সি এর আগে -4 আছে নাকি +4 আছে, সি এর আগে দেখতেছো তোমরা -4 আছে, তাহলে এখানে এটা হবে না, মানে শুধু 4টা হবে না, এখানে তোমার ধ্রুবক কত হবে, -4, ধ্রুবক কত হবে, -4। এবার দেখো চলক কোনটা, এখানে 4c এর মধ্যে, সরি -4c এর মধ্যে কোনটার মান নির্দিষ্ট নাই, এখানে c এর মানটা তোমার নির্ণয় করা বা নির্দিষ্ট নাই, তার মানে আমরা এখানে চলক হিসেবে বলতে পারি এখানে চলক হচ্ছে তোমার c। ঠিক আছে, এবার ঘাত বলতে পারি, ঘাত হচ্ছে তোমার কত, 1। এরকম আরো আমরা কয়েকটা রাশি নিয়ে আলোচনা করি। (3a square minus 5b cube plus 4c to the power 4। ঠিক আছে, এবার দেখো এই বীজগাণিতিক রাশিটার মধ্যে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা অংশ নিয়ে দেখি। ঠিক আছে, 3a square minus 5b cube, তারপর 4c to the power 4, 4c to the power 4। এবার দেখো ওই যে আগেই বলছিলাম 3a square আমরা যদি বলি, এখানে দেখো কোনটার মান নির্দিষ্ট, এখানে ধ্রুবক বলতে আমরা ওইটাকেই বুঝি যেটার মান সবসময় নির্দিষ্ট থাকে, ধ্রুবক বলতে আমরা ওইটাকেই বুঝি যেটার মান সবসময় নির্দিষ্ট থাকে, যেটা পরিবর্তনশীল নয়। এবার দেখো ধ্রুবকের ক্ষেত্রে, ধ্রুবক এখানে 3টা কি তুমি চাইলে পরিবর্তন করতে পারবা না, তার মানে এখানে ধ্রুবক হচ্ছে তোমার কত, ধ্রুবক হচ্ছে কত, 3। এবার দেখো চলক এটা হচ্ছে কি
চলক হিসেবে আমরা কি বলতে পারি, এখানে এ এর মানটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এখানে বর্তমানে এ এর মানটা হচ্ছে কি তোমার অনির্দিষ্ট, অথবা এটা হচ্ছে কি এখনো অনির্ণায়িত। তার মানে আমরা এটা বলতে পারি হচ্ছে কি চলক হচ্ছে তোমার এ, চলক হচ্ছে তোমার এ, এবং ঘাত হচ্ছে কত, এখানে ঘাত কত, ঘাত আমি একটু আগেই বললাম চলকের উপর যেটা থাকে, চলকের উপর যে সংখ্যাটি থাকে, চলকের উপর যে সংখ্যাটি থাকে ওইটাকে আমরা কি বলে থাকি, ঘাত বলে থাকি। এখানে দেখো 3a² এর মধ্যে তোমার চলকের উপর কত সংখ্যা আছে, 2, তাহলে এখানে আমরা ঘাত হিসেবে কত বলতে পারি, 2। এবার দেখো -5b³ ওই যে আমরা এখানে 4c -4c শুধু 4c নিই নাই, -4c নিয়েছিলাম, ঠিক আছে। ঠিক সেম ভাবে এখানে 5b আমরা চাইলে কিন্তু 5b নিতে পারবো না, কেননা 5b মানে +5b বোঝায়, কিন্তু এখানে তোমার মাইনাসটা উল্লেখিত আছে, তাহলে আমাদের অবশ্যই 5bটা নিতে হবে, অর্থাৎ এখানে মাইনাস সহ 5b নিতে হবে। এবার দেখো 5b³ দেখো এখানে ধ্রুবক কত, ধ্রুবক -5, ধ্রুবক -5। এবার দেখো চলক হচ্ছে তোমার বি কস, এখানে তোমার বি এর মানটা অনির্দিষ্ট বা অনির্ণায়িত আছে, বর্তমানে অনির্ণায়িত আছে, ঠিক আছে। তারপর দেখো বি এর উপর আমি বারবার বলছিলাম চলকের উপর যে সংখ্যাটি থাকবে, চলকের উপর যে সংখ্যাটি থাকবে তাকে তোমার কি বলা হয়, ঘাত বলা হয়। চলকের উপর যে সংখ্যাটি থাকে তাকে তোমার কি বলা হয়, ঘাত বলা হয়। এখন দেখো বি এর উপর কোন সংখ্যাটা আছে, আমরা এ এর উপর একটু আগে দেখছিলাম 2, তার মানে আমরা ঘাত হিসেবে কত নিছিলাম, 2 নিছিলাম। ঘাত হিসেবে কত নিছিলাম, 2 নিছিলাম। কিন্তু এখানে দেখো 5 -5b³ -5b³ এর ক্ষেত্রে আমরা বি এর উপর কত সংখ্যা দিয়েছে, সংখ্যা আছে হচ্ছে তোমার 3, তাহলে আমরা এখানে ঘাত হিসেবে নিতে পারি 3, ঘাত 3। 4c³ এটা তোমরা নিজেরা ট্রাই করবা, 4c⁴ এটা নিজেরা ট্রাই করবা। এবার আসো আমরা কয়েকটা ম্যাথ করি। তোমাদের উদাহরণ 5 নাম্বার যে ম্যাথটা আছে ওইটা দেখো, ওইটা জাস্ট সূত্রের, আমি জাস্ট একদম ইজি ম্যাথ এটা, ঠিক আছে। এই ম্যাথটা একদম ইজি, জাস্ট তোমাদেরকে সূত্রের ব্যবহারটা একটু দেখাচ্ছি। উদাহরণ 5, ঠিক আছে। উদাহরণ 5 তোমাদের কি বলছে, 5x + 7y, দাঁড়াও আমি প্রশ্নটা তুলে নিই। 5x + 7y + 3z² 3z² প্লাস 2 * 7x - 7y 7x - 7y -3z তাইলে তারপরে দিকে 5x + 7y + 3z + 7x - 7y -3z²। দেখো আমরা একটু আগে একটা সূত্র পড়ছিলাম, মনে আছে, a + b² = a² + 2ab + b², ঠিক আছে। a² + 2ab + b², ঠিক সেম ভাবে আমরা এটাকে ওইরকম কল্পনা করতে পারি। মনে করো আমরা ধরে নিই এটা হচ্ছে কি তোমার a, এটা হচ্ছে কি তোমার b, ঠিক আছে। ধরি, মনে করি 5x + 7y + 3z = a, ঠিক আছে। এটাকে আমরা এই পুরাটাকে আমরা কি ধরে নিলাম, পুরাটাকে আমরা a ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখো এবং 7x - 7y - 3z = b, ঠিক আছে। এবার দেখো এই অনুসারে আমরা যদি এখন সাজাই, এটাকে প্রদত্ত রাশি দিয়ে যদি সাজাই, দেখো প্রদত্ত রাশি, ঠিক আছে। প্রদত্ত রাশি হচ্ছে কি তোমার কোনটা, এইটা
এবার যদি আমরা যদি এটাকে যদি মনে করো এ কল্পনা করি, তাহলে এই পুরাটার উপর এখন আমাদের কি আছে, এ স্কোয়ার প্লাস টু, এটা যদি আমরা যদি হিসাব করি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এবার এটা আমাদের কোন সূত্রের মধ্যে পড়তেছে, এই পুরা রাশিটা, বুঝো নাই? দেখো এটাকে যদি আমরা যদি এ ধরি, জাস্ট এটাকে এ স্কোয়ারটা বাদে 5x প্লাস 7y প্লাস 3z, এই পুরা রাশিটাকে আমরা কি ধরলাম, পুরা রাশিটাকে আমরা এ ধরলাম। আবার সেমভাবে 7x মাইনাস 7y মাইনাস 3z ইকুয়ালস টু বি ধরলাম, অর্থাৎ এটা একটা রাশি, বি একটা রাশি। এবার দেখো এখানে এটা যদি এখানে যদি এ বসাই, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2 7x এখানে বি, তারপর 5x প্লাস 7y ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা যদি আমরা যদি আবার পুনরায় সাজিয়ে লিখি, তাহলে আসতে হচ্ছে তোমার কোনটা, এ স্কোয়ার, এই যে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটাকে সাজাইলে আমরা লিখতে পাচ্ছি কোনটা, দেখতে পাচ্ছি কোনটা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এবার দেখো এখানে একটা রাশি, এখানে একটা, ঠিক আছে। এখন আমরা এই দুইটা যোগ করে দিব, এর মান আমরা কি পাইছিলাম, সরি কোনটাকে আমরা ধরে নিয়েছিলাম 5x প্লাস 7y প্লাস 3z, ঠিক আছে, 5x প্লাস 7y প্লাস 3z, ঠিক আছে। এইটা হচ্ছে এ, আবার বি কোনটা দিয়েছিলাম 7x মাইনাস 7y মাইনাস 3z, ওকে। এবার দেখো ব্র্যাকেটটা ক্লোজ করি, দেন দেখো এই যে ব্র্যাকেটগুলো এখন আমরা তুলে নিব, 5x প্লাস 7y প্লাস 3z প্লাস, প্লাসটা আমরা এখানে সব জায়গায় গুণ করব, দেখো প্লাসে প্লাসে প্লাস 7x প্লাসে মাইনাসে মাইনাস 7y প্লাসে মাইনাসে মাইনাস 3z, জাস্ট এরকম, ঠিক আছে। একটা স্কোয়ার দিতে হবে। তারপর দেখো 5x, এবার আমরা দেখো এক্সগুলো নিয়ে কাজ করবো, ঠিক আছে। আগে আমরা কোনগুলো নিয়ে কাজ করবো ভাই, এক্সগুলো নিয়ে কাজ করবো। 5x প্লাস 7x, 5x প্লাস 7x, 5x প্লাস 7x, 7 5 কত 12, 12x, তার মানে আমরা এখানে কত পাচ্ছি 12x, ঠিক আছে। তারপর দেখো এখানে দেখো ওয়াই নিয়ে কাজ করবো, আবার 7y, এখানে আগে এটার আগে প্লাস আছে, এটার আগে তোমার কত আছে মাইনাস আছে, তা আমরা জানি কি প্লাসে মাইনাসে কাটাকাটি যাবে, তার মানে 7y চলে যাবে। এবার দেখো প্লাস 3z মাইনাস 3z, তার মানে এটাও কাটাকাটি যাবে, এটাও কাটাকাটি যাবে। এবার দেখো তাহলে আমরা টোটাল পাইছি কত 12x হোল স্কোয়ার, তার মানে কত 144 x স্কোয়ার, দ্য আনসার ইজ 144 x স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার উত্তর। চলো আমরা ঠিক সেমভাবে আর একটা উদাহরণ করি। উদাহরণ 6 নাম্বারটা করতে পারি আমরা আজকে। জাস্ট আমরা উদাহরণগুলো করব, কারণ উদাহরণগুলো তোমাদের যদি ক্লিয়ার হয়, এমনকি উদাহরণ যেগুলো আছে ওইগুলো তোমাদের উদাহরণের ভিত্তিতে তোমাদের অনুশীলনের ম্যাথগুলো দেওয়া থাকে, তো যার কারণে আমাদের ফার্স্ট উদাহরণগুলো শুরু করছি। উদাহরণগুলো তোমাদের ক্লিয়ার হলে দেখবা যে তোমাদের ঠিক উদাহরণগুলো তুমি যে মেথডে করবা, ঠিক সেই মেথড তুমি অনুশীলনীতে গিয়ে কাজ করতে পারবা, ঠিক আছে। এবার দেখো উদাহরণ 6, উদাহরণ 6 কি বলছে, উদাহরণ 6 বলছে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, আমরা লিখে ফেলি x মাইনাস দেওয়া আছে x minus y equals to 2, x y equals to 24 হলে আমাদের মান বের করতে হবে কত, x plus y এর মান বের করতে হবে, x plus y equals to what, ঠিক আছে। x plus y equals to what দেওয়া আছে কি, x plus y, x minus y equals to 2 এবং x y equals to 24। তোমরা যদি সূত্রগুলো পেরে থাকো তাহলে তোমাদের এই ম্যাথটা একদম ইজি। দেখো আমরা জানি x plus y এর মান নির্ণয় সূত্র একটা আছে, x plus y হোল স্কয়ার, x plus y হোল স্কয়ার equals to x minus y হোল স্কয়ার প্লাস 4x y। এই সূত্রটা আমরা কোথা থেকে দিলাম, দেখো আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু
a plus b whole square equals to a minus b whole square plus 4ab। এখানে দেখো আমাদের a minus b, দ্যাট মিনস আমরা যদি এখানে a minus b এর স্থলে যদি আমরা যদি x minus y কল্পনা করি, ঠিক আছে, a minus b এর জায়গায় যদি আমরা যদি x minus y কল্পনা করি তাহলে আমাদের x minus y এর মানও দেওয়া আছে। তারপর 4ab এর এখানে যদি আমরা যদি xy কল্পনা করি তাহলে তোমার 24 এটার মানও আমাদের দেওয়া আছে। এখানে আমাদের জাস্ট x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান চাইছে, ঠিক আছে। দেখো আমরা কি করতে পারি, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে আমরা 2, যেহেতু x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত 2 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 24, 4 দুগুণে 4 4 16, 96, তাহলে কত, এদিকে আসতেছে 4, এদিকে আসতেছে তোমার কত 96, এদিকে আসতেছে কত 96, তাহলে এখন আমরা লিখতে পারি x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 plus 96, x plus y whole square equals to 100, ঠিক আছে, x plus y square equals to 100। কিন্তু দেখো এখানে তোমার x plus y whole square, এখানে আমাদের মান আছে জাস্ট x plus y এর x plus y whole square এর মান চাই না, তাহলে আমরা দেখো এই স্কোয়ারটা নিয়ে যাওয়ার জন্য আমরা কি করে দিতে পারি, রুট করে দিতে পারি, ঠিক আছে, 100, তাহলে x plus y equals to প্লাস মাইনাস 10, কেননা আমরা যদি প্লাস 10 কেও যদি স্কোয়ার করি তাহলে আমাদের আসবে কত 100, আমরা যদি মাইনাস 10 কেও যদি স্কোয়ার করি তাহলে আমাদের আনসার আসবে কত 100, দ্যাটস ওয়াই আমরা এখানে প্লাস মাইনাসটা দিলাম। তো আজকের ক্লাস আমাদের এতটুকুই, পরবর্তী নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।